উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ফর ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট রেইস প্রকল্পের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়েছে। সোমবার 10 নভেম্বর দিনব্যাপী পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর আয়োজনে BDS এর হলরুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থনৈতিক প্রতিষ্ঠান বিভাগের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আহসান কবির। বিশেষ অতিথি ছিলেন একই বিভাগের উপসচিব মোহাম্মদ আমিন শরীফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন PKSF এর মহাব্যবস্থাপক কার্যক্রম ও রেইস প্রকল্পের সমন্বয়কারী দিলীপ কুমার চক্রবর্তী। দিনব্যাপী এই আয়োজনে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মনিযুক্ত শিক্ষানবিশ, মাস্টার ক্রাফট পার্সন, ওস্তাদ, তরুণ উদ্যোক্তা ও সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পণ্য প্রদর্শনী অনুষ্ঠানে উদ্যোক্তারা বলেন, আমি কাজ করছি হ্যান্ড পেইন্ট নিয়ে। আমি আমার কাজের মাধ্যমে আরও 8 জনকে এখন পর্যন্ত এই প্রশিক্ষণটা দিয়েছি। তো তারা অলরেডি নিজেরা উদ্যোক্তা হয়েছে এবং তাদের পরিকল্পনা হচ্ছে যে তাদের মাধ্যমে আরও উদ্যোক্তার সৃষ্টি হবে। আমি নিজে এই দই বানাই, তারপর মাঠা বানাই, এই ঘি আছে আমার। আমি এই 3টে প্রোডাক্ট নিয়ে বর্তমানে কাজ করতে আছি। আরও আছে আমার পর্যায়ক্রমে প্রোডাক্ট বাড়াবো। তা আমার এগুলো গ্রামীণ জন উন্নয়ন সংস্থার ট্রেনিং থেকেই আমি এগুলো শিখছি। আমার ন্যাপকিন হচ্ছে স্ট্রই স্যানিটারি ন্যাপকিন। আমি রেস প্রকল্পের সাথে আছি, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা। তো এখান থেকে হচ্ছে আর্থিক যে ঋণটা আমি নিয়ে আমার ব্যবসার এই প্রসার বৃদ্ধি ঘটিয়েছি। আমার এখানে 3টা প্রোডাক্ট আছে, গরুর মাংসের আচার, গরুর মাংসের বালাচাও এবং গরুর মাংসের শুটকি। আমি এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতেছি এখন। আর এটা হলো স্পেশালিটি, এটা আপনার যে কোনো ওয়েদারে রুম টেম্পারেচারে আপনারা 6 মাস রেখে খেতে পারবেন। খুলনার চুইঝাল আছে এর মধ্যে। প্রধান অতিথি বলেন, নতুন উদ্যোক্তা তৈরি করতে পারলে দেশ আরও দ্রুত অগ্রসর হবে। এই তরুণরা যদি সমাজের বোঝা হয়ে যায়, কর্মক্ষম না হয়, তাহলে কিন্তু এই জাতি দুমড়ে মুচড়ে পড়বে। আর যদি এরা কর্মক্ষম হয়ে যায়, তখন দেখা যাবে যে বাংলাদেশ কিন্তু আর্থিকভাবে সচ্ছল এবং সক্ষম হয়ে যাবে। আর আমরা যদি দক্ষ করে গড়ে তুলতে পারি, তাহলে আমরা 2 কোটি তরুণকে বিদেশে পাঠিয়ে দিতে পারি। তখন কিন্তু বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারবো এবং সিঙ্গাপুর তো কি, আমরা সিঙ্গাপুরকে পিছিয়ে ফেলে দৌড়াতে পারবো। কাছে খুবই এক্সেলেন্ট মনে হয়েছে, তার কারণ এর চেয়ে প্র্যাকটিক্যাল আর হয় না। কারণ হাতে কলমে তারা কাজ শিখছে। এই হাতে কলমে কাজ শিখে তারা যদি বিদেশে যায়, এবং এর মধ্যে আমি খবর পেলাম যারা গুরুর কাছে ট্রেনিং নিয়েছে শাগরেদ হিসাবে হাতে কলমে, এদের বেশ কয়েকজন আবার বিদেশে যাওয়ার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে এবং এদের বিদেশে যাবে এবং আশা করছি তারা খুব ভালো স্যালারি পাবে বিদেশে। আয়োজনে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা GJUS, BDS ও কারশা ফাউন্ডেশনের প্রশিক্ষণ কার্যক্রমের সফল তরুণ উদ্যোক্তারা নিজেদের পণ্য প্রদর্শন করেন। কার্যক্রম সম্পর্কে জানান আয়োজক প্রতিষ্ঠান PKSF এর মহাব্যবস্থাপক। তিনি বলেন, শুধুমাত্র ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্র্য বিমোচন সম্ভব নয়। ক্ষুদ্র ঋণের সাথে যদি দক্ষতার বিষয়টাকে যুক্ত করা যায় এবং উদ্যোক্তা তৈরি করা যায়, তাহলে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। বিশেষ করে আমাদের অনানুষ্ঠানিক খাতভুক্ত তরুণ উদ্যোক্তা যারা, তারা অশেষ উপকৃত হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে PKSF একের পর এক বিভিন্ন সাধারণ ঋণ কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়নের বিষয়টিকে গুরুত্ব দিয়েছে। রেইস প্রকল্পের উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য হলো কর্মসংস্থান সৃষ্টি করা। এখানে যারা শিক্ষানবিশ, তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে 6 মাস ব্যাপী। প্রশিক্ষণ সমাপন অন্তেই দেখা যাচ্ছে তাদের প্রায় শতভাগই উপযুক্ত কর্মসংস্থানে নিযুক্ত হচ্ছেন। এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটা আশা জাগানিয়া। শুধু দেশে নয়, বিদেশেও তারা বিভিন্ন আরও বেশি উচ্চ আয়ে তারা কর্মনিয়োগ লাভে সক্ষম হচ্ছেন। আমরা আশা করছি যে এই ধারা অব্যাহত থাকলে আগামী দিনে আরও অনেক সংখ্যক বেকার তরুণকে প্রশিক্ষিত করা সম্ভব হবে এবং তাদের জন্য আরও যোগ্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। অর্থনৈতিক প্রতিষ্ঠান বিভাগের পরিকল্পনা অনুবিভাগের সচিব মহোদয়ের নেতৃত্বাধীন দলটি রেইস প্রকল্পের মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন। দিন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বরিশাল ও ঢাকার বেতার ও টেলিভিশনের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেছে।